এবার অনুপ্রবেশকারীদের এবং চোরা কাঠবাড়িতে রাতের ঘুম উড়েছে রাজ্যে। পালাবদলের পর রাজ্য সরকারের করা সিদ্ধান্ত, ৪৫ দিনের ভেতরে জমি অধিগ্রহণ করা হবে ভারত বাংলাদেশ সীমান্তে। অভিযোগ নদিয়ার একাধিক জায়গা থেকে রয়েছে, সেখানে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে নেই পাকাপোক্ত বেড়া। বিএসএফ এর নজরদারি থাকলেও তাদের চোখ ফাঁকি দিয়ে চলতে অবৈধ ব্যবসা। পশ্চিমবঙ্গে ঢুকে যেত অনুপ্রবেশকারী। এবার রাজ্যে পালাবদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ৪৫ দিনের ভেতরে অধিগ্রহণ করা হবে জায়গা, সেখানে তৈরি হবে পাকাপোক্ত বেড়া। আমরা যখন এখানে ক্ষমতায় আসার কথা বলেছি, তখন কিন্তু আমরা একটা সংকল্পপত্রের মধ্যে দিয়ে বাংলার মানুষকে আমরা একটা দাবি জানিয়েছি এবং পরিষ্কার করে আমরা বলেছি যে আমরা পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার গড়ে তাহলে ৪৫ দিনের মধ্যে এবং প্রথম ক্যাবিনেটে আমাদের এই স্বরাষ্ট্র দপ্তরকে জমি দেওয়ার কাজ শুরু হবে। এবং দেখুন, আজকে বিপুল জনাদেশ নিয়ে আমরা ক্ষমতায় এসেছি, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে এবং প্রথম ক্যাবিনেটে এই কাজ শুরু করে দিয়েছে। এবার যে প্রায় ৬০০ কিলোমিটার যে জায়গা, যেটা এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র দপ্তরের বারবার চাওয়া সত্ত্বেও না দিয়ে রেখেছিল, যে সমস্ত জায়গাগুলো দিয়েই মূলত এই অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃচোরাচালান যেগুলো হতো, সেই কাজগুলোকে সুন্দর কৌশলগতভাবে করে আজকে তৃণমূল কংগ্রেসের এক একজন লিডার ফুলে ফেঁপে উঠেছে অর্থনৈতিকভাবে। এইটা যাতে বন্ধ হয় এবং এই চোরাচালান যাতে বন্ধ হয় এবং অবৈধ অনুপ্রবেশ যাতে বন্ধ হয়, সেই কারণেই কিন্তু আমাদের স্বরাষ্ট্র দপ্তরের কিন্তু অত্যন্ত বলিষ্ঠভাবে তারা পদক্ষেপ নিয়েছে। আপনি জানেন যে দুদিন আগেই যে ক্যাবিনেট বসেছিল, সেই ক্যাবিনেটেই কিন্তু এই আলোচনা হয়ে গেছে এবং ৪৫ দিনের মধ্যে চাষিদের সঙ্গে কথা বলে সমস্ত নীতি নির্ধারণ, জমি নীতি ঠিক করে এই ৪৫ দিনের মধ্যে এই প্রায় ৬০০ কিলোমিটারের যে জমি, সেই জমি কিন্তু তুলে দেওয়া হবে ভারত সরকারের হাতে। ভারত বাংলাদেশ লাগোয়া সীমান্তবর্তী যে বসবাসকারী রয়েছে, তাদের একটা অভিযোগ, যারা ঠিকঠাক ন্যায্য মূল্য পায়নি বলে তারা জমি দেয়নি। এটাকে কতটা সমাধান করতে পারবেন আপনারা? না, একদমই সেটা সঠিক বিষয় নয়। তার কারণ হচ্ছে এই যে ন্যায্য মূল্য না দিয়ে কৃষকদের উপরে দোষ চাপানো। যে বিগত যে সরকার ছিল, তৃণমূল মমতা ব্যানার্জি সরকার, তিনি চাইছিলেন যে ফেন্সিং না হোক, কারণ ফেন্সিংটা না হলে তবেই সেখান দিয়ে কিন্তু অবৈধ অনুপ্রবেশ ঘটবে, তবেই তাদের মূল যে গরু পাচার, মূল যে চোরাচালান, এই সমস্ত কাজগুলো কিন্তু সেখানে অবাধে হতে পারবে। এবং যেখানে একটা বিপুল অসাধু উদ্দেশ্য নিয়ে, অসাধু অর্থনৈতিক উদ্দেশ্য এর পেছনে রয়েছে এবং সেই কারণেই কিন্তু তিনি কোনো জমি নীতি ঠিক করেননি। কৃষকদের ওপরে আজকে দোষ চাপাচ্ছেন। তিনি বলছেন যে কৃষকরা ন্যায্য মূল্যের জন্য, স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন উঠবে যে তাদের জমি, তাদের রুটি রোজগারের একমাত্র জায়গা, তারা যদি ন্যায্য মূল্য না পান তাহলে তারা জমি ছাড়বে কেন? আর এই ন্যায্য মূল্য দিতে তো সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে আসল উদ্দেশ্য ছিল তাদের এই অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান, সেইটাকে সম্পন্ন করার জন্যই আজকে কৃষকদের উপরে তারা দোষ চাপাচ্ছে, ন্যায্য মূল্যের কথা বলছে, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি বলছে। কিন্তু আমি নিশ্চিত ৪৫ দিনের মধ্যে কৃষকদের সাথে কথা বলে তাদের ন্যায্য মূল্য প্রদান করে এই পশ্চিমবঙ্গের যে বিজেপি সরকার, তারা নিশ্চিতভাবে সুরাহা করবে এবং আগামী দিনে যে স্বরাষ্ট্র দপ্তর, সেই স্বরাষ্ট্র দপ্তর ফেন্সিংয়ের কাজ শুরু করবে। নাম পরিচয়? ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি।